এসপন্ত জাতাকিম বত্তায় বানাহাই সবচেয়ে এই ডাল আর ডিমের বত্তায় আসিল সেরা আজের রেসিপি যদি ওনারা একবার বানায় হন বারবার বানায় হ্যাঁ তুচ্ছ করি বাই ওনারা গ্যান্টে দিও আসসালামু আলাইকুম ওনারা বেগুন কেনাসন আশা করি বেগুন বহুত বহুত ভালো আছেন আইও আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি আজ অনলাইন নতুন করে রেসিপি শেয়ার করব আশা করি আজ রেসিপি অনতে বহুত ভালো লাগবে আজ অনলাইন শেয়ার অগ্গ মজার বত্তার রেসিপি শেয়ার করব আই এসপন্ত জাতাকিন বত্তা বানায় হাই আতে সবচেয়ে সেরা লেগি দে এই বত্তাইবে আই এখন আফসোস করি এই বত্তাইবে আগে কিল্লা আই বানা না হাই আগেও কিন্তু একবার বানা হাই বানা হওয়ার ফোনাতে এত বেশি মজা লেগি তো চিন্তা করি যদি এই রেসিপি অনলে আজ শেয়ার করি ফেলাই অনর্গর যদি এক মুঠ ডাইল আর ডিম তাহলে এই মজার বত্তাই বনারা যেহনো মুতত বানায় হেতারিবেন আই প্রথমে ইন্দিয়া এক মুঠ পরিমাণ ডাইল লই ডাইলে কিম বালা করে দুইয়ারে অল্প পরিমাণ একটু হলুদ দিয়ে সিদ্ধ করি বলে দি ফেলাই আর পানিও দিয়ে অল্প করি মানে ডাইলে সিদ্ধ হইতে যতটুকু পানির প্রয়োজন অতটুকু দি বেশি পানি দিলে আবার বত্ত হয়ে যাবে ডাল 10 মিনিটের ভিতরে ডালিন একদম সিদ্ধ গিয়ে গু ডাল যাতে সিদ্ধ গিয়ে গুই আয় ডাকনা তুলিয়ে রে ডালিন একটু ভালো করে লাড়ি ছাড়ে দিলাম মুসর ডালে ইনসাইড করিয়ে রে মাঝখানে অল্প পরিমাণ সরষের তেল দি ফেলাই তারপর উগ্র ডিমেরে ভাঙি দি ফেলাই অনারা চাইলে নর্মালি রান্নার রেগুলার তেল ইউজ করতে পারবেন তবে সরষের তেল দিলি এত সুন্দর উগ্র ফ্লেভার বাইরেবো তারপর এখন ডিমিবে ভালো করে একদম ফিরিয়ে ফেলাই ফিরিয়ে রে ডিম যাতে ভালো করে গিয়ে গুই এখন ডাল আর ডিমিন ভালো করে মিক্স করে ফেলাই যাতে দেখিবেন হন ফানি ডাল আর ডিমত নাই তলে এই পর্যায়ে এগিন নামের এক্সট্রা লাহি দিবেন তারপর আমি আরেক কাম ফ্রাই প্যান বয় দিই ফ্রাই প্যান নেজি ফোয়ার মতো সরষের তেল দিয়ে রে 27 টোয়া রসুন দি ফেলাই তারপর দুও পেঁয়াজের কুচি কুচি করে দি ফেলাই তারপর 10-12 মতো কাঁচামরিচ হবু অনার জাল যেভাবে হনেভাবে দিবেন তবে কাঁচামরিচ যত বেশি বাড়ে দিবেন বত্তায় বেহাইতে বেশি মজা লাগিব রসুন পেঁয়াজ কাঁচামরিচ যাতে ভালো করে বাজো গিয়ে গু ইন্দা এখন বাটনা লই ফেলাই প্রথমে আয় কাঁচামরিচ বত্তা করে ফেলাই তারপর রসুন আর পেঁয়াজে গিন হালকা একটু বত্তা করি বেশি বত্তা ন করি পেঁয়াজে গিন একটু হালকা মুকুট বাজিলি এই বত্তা বেহাইতে বেশি ভালো লাগে তারপরে এখন আয় ফোয়ার মতো লবণ দিয়ে আদ দিয়ে ভালো করে চটকায় ফেলাই যেগিন আগত মুসর ডাল রেডি করে কি মুসর ডালে কিন দিয়ে ভালো করে আদ দি মাখি ফেলাই 2-3 মিনিট আদ দি মাখানোর পর এখন আয় আবারও কিছুটা সরষের তেল দি যেহেতু আগেও আয় সরষের তেল নেজি বেগিন বাজিলাম এতাল এখন এই পর্যায়ে ফোয়ার মতো দিন অনারা সরষের তেল অনারা ফোয়ার মতো অনারা ব্যবহার করতে পারবেন হন সমস্যা নেই তারপর আবারও একটু হালকা আদ দি মাখি ফেলিলি এই বত্তাই একদম রেডি হয়ে যাবে আর দেখতে সন কি লোভনীয় লাগে এই বত্তাই দেখি দেহন আত্মা আবারও হাইতে মনে হর বিশ্বাস করন অনারা যদি একবার বানায় হন আয় হইম দনতে বারবার বানায় হাইতে ইচ্ছে করিব বত্তাই কিন্তু আই এক কাম প্লেট তুলি লই কিছুটা বত্তাই বাটনার লাহি দি গরম গরম বাদ দিয়ে রে বত্তাই মাখি হাইতে উফ কি যে মজা লাগি আই অনারা গ্যারান্টি দি হইম এসপন্দা যাতে কিম বত্তা বানায় হাই সবচেয়ে সেরা বত্তা আসিল দি এই ডিম আর ডাইলর বত্তাইবে তো অনারা একবার হলো এই বত্তা ট্রাই করিবেন আর ট্রাই করে অবশ্যই আর কমেন্ট করে জানাবেন অনারা বেগুন ভালো থাকুন আল্লাহ হাফেজ।